সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, তার শেষ আলোয় আকাশ সোনালি আর সিঁদুরে রাঙা। দিনভর পরের জমিতে মজুরি খেটে মনা আর তার স্ত্রী মালতী বাড়ির পথে ফিরছিল। মনার কাঁধে কোদাল আর মাথায় কিছু শুকনো কাঠ। মালতীর হাতে একটা খাবারের ব্যাগ, যা সারাদিনের পর একেবারে খালি। তাদের দিন চলে পরের জমিতে মজুরি করে, তাই অভাব তাদের নিত্যসঙ্গী। হাঁটতে হাঁটতে মনা ক্লান্তভাবে কপাল মুছে বলে, আর চলতে পারছি না মালতী। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি, অথচ অভাব পিছু ছাড়ে না। কবে যে আমাদের একটু ভালো দিন আসবে? এইভাবে অভাব চললে একদিন তো সত্যি না খেয়ে মরব। অমন অলক্ষণে কথা বলো না গো, মন খারাপ করে কি হবে? তুমি দেখো, আমাদের ভাগ্য ফিরবেই। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা দেখল পথের ধারে একটা বট গাছের নিচে এক সাধু বাবা বসে আছেন। তার ধবধবে সাদা দাড়ি, জট বাঁধা চুল আর মুখে এক অদ্ভুত প্রশান্তি। মনা আর মালতী তাকে দেখে থমকে দাঁড়াল। মালতী উৎসাহিত হয়ে মনাকে বলল, এই চলো না গো, ওই সাধু বাবাকে আমাদের দুঃখের কথা বলি, যদি উনি কোনো উপায় বলে দেন এই কষ্টের দিন থেকে মুক্তি পাওয়ার। ঠিক আছে, চলো। এই বলে তারা সাধুর কাছে পৌঁছাল। মালতী সাধু বাবাকে প্রণাম করল। মনাও তাকে অনুসরণ করে প্রণাম করল। মালতী করুণ সুরে বলল, বাবা, আমরা খুব গরিব। পরের জমিতে মজুরি খেটে কোনো মতে দিন চলে আমাদের। অভাব, দুঃখ, কষ্ট লেগেই আছে আমাদের জীবনে। এই সব থেকে মুক্তির কোনো উপায় বলে দিন বাবা। সাধু বাবা তাদের দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকলেন। তারপর মৃদু হেসে বললেন, চিন্তা করো না মা, তোমাদের কষ্টের ফল তোমরা পাবে। খুব শীঘ্রই দুই মানুষ এসে তোমাদের জীবন পাল্টে দেবে। তারাই তোমাদের ভাগ্যের দুয়ার খুলে দেবে। কিন্তু মনে রেখো, তোমাদের সত্যিকারের সম্পদ তোমাদের বুদ্ধি আর সাহস। মালতী আর মনা সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে আবার চলতে শুরু করল। তাদের মনে এক নতুন আশা জাগল। মনা আর মালতীর ফেরার পথে এক নির্জন ঝোপের আড়ালে লুকিয়েছিল দুই ডাকাত, কালু আর ভগা। তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কালু ডাকাত অন্ধকারে ফিসফিস করে বলল, আরে ভোগা, আর কতক্ষণ অপেক্ষা করব? সূর্য ডুবতে বসলো, এখনো কোনো বড় শিকার দেখতে পেলাম না। এই গ্রামে কি সব গরিব থাকে নাকি? ভগা ডাকাত বলল, সর্দার, ধৈর্য ধরো। খবর আছে আজ এই পথ দিয়ে একদল বণিক ফিরবে। তাদের কাছে নিশ্চয়ই অনেক টাকা থাকবে। বণিক কখন আসবে তার ঠিক নেই। তার চেয়ে চল গ্রামের ভেতর ঢুকে কিছু তুলে আনি। ধর, ওসব করতে গেলে ধরা পড়ার ভয় বেশি। তার চেয়ে এখানেই অপেক্ষা করি, দেখবে ভালো শিকার ঠিক পাব। তারা যখন এই আলোচনা করছিল, তখনই দূর থেকে মনা আর মালতীর ক্লান্ত পায়ে হেঁটে আসার শব্দ শুনতে পেল। কালু ডাকাত বলল, শুনতে পেলে? কেউ আসছে, তৈরি হয়ে নে। দুই ডাকাত নিঃশব্দে গাছের আড়ালে গা ঢাকা দিল। তাদের হাতে ধারালো দা, চোখে হিংস্রতা। মনা আর মালতী কথা বলতে বলতে এমন এক জায়গায় পৌঁছালো যেখানকার চারপাশ ঘন ঝোপঝাড়ে ঢাকা। জায়গাটা এমনিতেই বেশ নির্জন। হঠাৎ ঝোপের আড়াল থেকে ঝড়ের বেগে বেরিয়ে এলো দুটো লোক, লম্বা, কালো আর হাতে তাদের ধারালো দা। তারা একেবারে মনা আর মালতীর পথ আগলে দাঁড়ালো। কালু ডাকাত গর্জন করে বলল, খবরদার, এক পাও নড়বি না। যা আছে ঝটপট বের করে দে, নইলে এই দা তোদের বুক চিরে দেবে। মনা ভয়ে কাঁপতে শুরু করল। সে প্রাণপণে মালতীকে আড়াল করার চেষ্টা করল। সে ভীত কণ্ঠে বলল, আমাদের কাছে কিচ্ছু নেই। আমরা দিন আনি দিন খাই মানুষ। এই দেখো, শুকনো কাঠ আর এই খাবারের ব্যাগ ছাড়া আর সত্যি কিছু নেই। ভগা ডাকাত বলল, চুপ কর,
তোদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তোরা চালাক চতুর। নিশ্চয়ই কোথাও টাকা লুকিয়ে রেখেছিস। শিগগির বল, কোথায় রেখেছিস? হঠাৎ মালতী এক অবাক কাণ্ড করল। সে হাত জোড় করে বলল, এ কি করছো তুমি? ওনারা তো দেবতা, তুমি ওনাদের প্রণাম করো। এই দেখে মনা মালতীর কানে কানে বলল, কি করছো কি? ডাকাতদের দেবতা বলছো কেন? মালতী ইশারায় চুপ করতে বলল। মনা তখনও ভয়ে কাঁপছে, কিন্তু মালতীর ইশারা আর গলার স্বর শুনে সে কিছুটা ধন্দে পড়লেও স্ত্রীর ওপর তার অগাধ বিশ্বাস। সে চুপ করে রইল। এদিকে ডাকাতরা একেবারে স্তম্ভিত। নিজেদের চেহারার দিকে তাকালো। দা হাতে, ছেঁড়া কাপড়, ভয়ঙ্কর মুখ। তারা জীবনে কখনো শোনেনি যে ডাকাতদের কেউ দেবতা মনে করতে পারে। ভগা ডাকাত ফিসফিস করে কালু ডাকাতের কানে কানে বলল, সর্দার, এ কি বলছে? এরা কি সত্যি আমাদের দেবতা ভাবছে, নাকি আমাদের বোকা বানানোর চেষ্টা করছে? কালু ডাকাত গম্ভীর গলায় বলল, আমরা তো দেবতা নই, ডাকাত আমরা। হ্যাঁ, আমরা জানি। আমাদের সাধু বাবা বলে দিয়েছেন দুজন দেবতা এসে আমাদের অভাব, দুঃখ, কষ্টের জীবন থেকে রক্ষা করবেন। আপনারাই সেই দেবতা। মালতী হাত জোড় করে প্রণাম করল। মনাও তাই করল। ডাকাতরা মুখ চাওয়াচাওয়ি করল। তারা জীবনে এমন পরিস্থিতিতে পড়েনি। কালু ডাকাত ফিসফিস করে ভগা ডাকাতের কানে কানে বলল, এরা তো আমাদের সত্যিই দেবতা ভাবছে। তাহলে কি আমরা ভুল করছি? এরা তো সরল মানুষ, আমাদের কি এদের ছেড়ে দেওয়া উচিত? তারা কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিল। কালু ডাকাত বলল, শোন, আমরা তোদের দেবতা নই, আমরা মানুষ। কিন্তু তোদের বিশ্বাস দেখে আমাদের মন নরম হয়ে গেছে। আমরা তোদের মতো সরল লোকের উপর অত্যাচার করতে পারবো না। তোদের কাছে যখন কিছুই নেই, তখন তোদের কষ্ট দেখে আমাদেরই খারাপ লাগছে। কালু ডাকাত তার কোমরের থলি থেকে কিছু টাকা বের করে মালতীর হাতে দিল। এই নে, সামান্য কিছু টাকা। এই টাকায় তোদের দুঃখ দূর হবে না, কিন্তু নতুন কিছু শুরু করতে পারবি। যা, তোদের আর কিছু করব না। মনা আর মালতী কৃতজ্ঞতায় তাদের প্রণাম করল। ডাকাতরা হাসি মুখে মাথা নেড়ে অন্ধকারে মিলিয়ে গেল। মনা আর মালতী দ্রুত বেগে চলতে শুরু করল। মনা অবাক হয়ে মালতীর দিকে তাকালো। মালতী হাসল। মালতী, তুমি না থাকলে আজ আমাদের কি হতো? ভয় পেলে বিপদ আরও বাড়ে। বুদ্ধি আর সাহস দিয়ে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় গো। আর সাধু বাবা তো বলেই ছিলেন আমাদের সত্যিকারের সম্পদ আমাদের বুদ্ধি আর সাহস। আজ বুদ্ধি আর সাহসের জন্যই ডাকাতদের থেকেই টাকা সাহায্য পেলাম। এই টাকা দিয়ে তুমি বাজারে একটি সবজির দোকান দাও, দেখবে আমাদের কষ্টের দিন ঠিক কেটে যাবে তাড়াতাড়ি। ঠিক বলেছ, অন্যের কাছে মজুরি করার চেয়ে নিজে কিছু করা অনেক ভালো। তারা দুজনে হাসি মুখে বাড়ির দিকে পা বাড়ালো। আকাশে তখন তারা জ্বলজ্বল করছে। তাদের মনে এখন আর কোনো ভয় নেই। তারা জানে বুদ্ধি আর সাহস থাকলে কোনো বিপদই তাদের কাবু করতে পারবে না।